চলতি বছরে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নির্মিত হয়েছে নানা ধরনের সিনেমা। বড় তারকারা কোনো সিনেমায় যেমন মুক্তির আগেই বাজেট তুলে নিয়েছে, অনেক সিনেমা আবার অপ্রত্যাশিতভাবে ফ্লপও করেছে। সব মিলিয়ে আয়ের বিচারে 2024 সালে সেরা 10 সিনেমা কোনগুলো তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। প্রায় 3 বছর অপেক্ষা শেষে 5 ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত সিনেমা পুষ্পা 2। প্রত্যাশা মতো মুক্তির পরই ঝড় তুলেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটি প্রিমিয়ারে এক নারীর মৃত্যুকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লু অর্জুনের মতো তারকা গ্রেফতারও হয়েছেন। মুক্তির 3 সপ্তাহ পরও সিনেমাটি নিয়ে উন্মাদনা করেননি। সব মিলিয়ে পুষ্পা 2 কেবলই সিনেমাই নয়, হয়ে উঠেছেন পপ কালচারের গুরুত্বপূর্ণ অংশ। এই সিনেমা মুক্তির পর যতটা মাতামাতি হয়েছে তা শেষ দেখা গিয়েছিল বাহুবলীর সিকুয়েল মুক্তির সময়। আয়ের বিচারে সেরা 10 সিনেমার তালিকায় হিন্দি সিনেমায় আছে 4টি, বাকি সব দক্ষিণী সিনেমা। হিন্দি সিনেমা এবার বাজিমাত করেছে হরর কমেডি ঘরানার সিনেমা, তালিকাতেও সেই প্রতিফলন আছে। এই তালিকায় 3 হয়ে আছে স্ত্রী 2, ভুলভুলাইয়া 3, হরর কমেডি ঘরানা। সেরা 10 সিনেমার তালিকার নায়িকাদের মধ্যে দীপিকা পাদুকোনের প্রাধান্য চোখে পড়ার মতো। তালিকায় 2-এ থাকা কল্কি 2898 এডি ও তালিকায় 8-এ থাকা ফাইটার সিনেমার নায়িকা তিনি। শীর্ষে থাকা ছবি পুষ্পা 2 এর নায়িকা রশ্মিকা মন্দানা। এমনই হিট ছবির পর প্রযোজকদের কাছে তার চাহিদা নিশ্চিতভাবে আরও বাড়বে। নায়কদের মধ্যে অনুমিতভাবেই শীর্ষে আছে আল্লু অর্জুনের সিনেমা। এই তালিকায় সবচেয়ে চমক জাগানিয়া নাম হলো হনুমান। গত 12 জানুয়ারি মুক্তি পায় প্রশান্ত ভার্মার এই তেলেগু সিনেমা। সুপার হিরো ঘরানার এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা। মাত্র 40 কোটি রুপি বাজেটের এই ছবি বক্স অফিসে প্রায় 300 কোটি রুপি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছেন। তালিকায় 5-এ আছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা দেওয়ারা। ছবিটি 400 কোটি রুপি বেশি ব্যবসা করেছে। এই ছবি দিয়ে অনেকদিন পর হিট সিনেমায় দেখা পেল শ্রীদেবীর কন্যা। এদিকে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ নয়, তার জন্য প্রয়োজন প্রচুর কসরতের। শুধু মেধা আর চেহারায় যথেষ্ট নয়, অধিকাংশ ক্ষেত্রেই কাস্টিং কাউচ এর কবলে পড়তে হয় নবাগতদের। বাদ যায়নি ভোজপুরি অভিনেতা রবি কিষণও। তারুণ্য ও সুন্দর চেহারা রয়েছে, সব মিলিয়ে উপযুক্ত হলেও অর্থের প্রাচুর্য না থাকলে মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। অভিনয় দুনিয়ায় পা রেখেও সেরকমই উপলব্ধি করছেন রবি। যদিও তিনি এও জানিয়ে দিয়েছেন শুধু সিনে দুনিয়ায় নয়, যে কোনো পেশায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। অভিনেতা বলেন, অল্প বয়সে আমি একাধিকবার এই ধরনের আক্রমণের মুখোমুখি হয়েছি। সিমসাম চেহারা, লম্বা চুল, তখন তার উপর আমি কানে ছোট্ট দূর পড়তাম। নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্ক বার্তা দিলেন অভিনেতা। রবি বললেন, সকলের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ, সহজ পথে কখনো সাফল্য পাওয়া যায় না। আমি অনেককে এই রাস্তা অবলম্বন করতে দেখেছি, কিন্তু তারপরও তাদের আক্ষেপ করতে হয়েছে এই সিদ্ধান্তের জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।